আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজল ইসলাম নড়াইল জেলা থেকে বলছি। আমি পেশায় একজন পল্লী চিকিৎসক, এসএমসি ব্লু স্টার সার্ভিস প্রোভাইডার। আমি দীর্ঘ ৬ মাস ধরে ক্যান্সার কেয়ার গিভার ট্রেনিং প্রোগ্রামের একজন শিক্ষার্থী ছিলাম। আমার রোল নাম্বার 012507। আমার কোর্স কোঅর্ডিনেটর ছিলেন ডাক্তার মিজানুর রহমান স্যার। তিনি বর্তমানে মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে কর্মরত আছেন এবং আরেকজন ছিলেন শ্রদ্ধেয় ডাক্তার পবিত্র কুমার শীল স্যার, যিনি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের সিইও পদে অধিষ্ঠিত আছেন। তো ওনারা দুজনে খুব সুন্দর এবং সাবলীলভাবে আমাদেরকে প্রতিটা টপিক বুঝিয়েছেন। আমি আশা করি আমি সহ আমার সহপাঠী সবাই ক্যান্সার বিষয়ে যে অজানা তথ্যগুলো ছিল এবং ক্যান্সার কি, কিভাবে ছড়িয়েছে এবং ক্যান্সার পরবর্তীতে চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী যে নিউট্রিশন সহ অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সবাই খুব ভালোভাবে অবগত হয়েছি। তো আজকে আমার প্রেজেন্টেশনে আমি যতগুলো রোগী দেখেছি এর মধ্যে থেকে কমপক্ষে ৫ জন রোগীর বিষয়ে আজকে আলোচনা। তো আমার ১ম রোগী পুরুষ, বয়স ৫৮ বছর। তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। উনার প্রাথমিকভাবে দেখা দেয় ২০১৯ সালে। উনি একজন আর্মি রিটায়ার্ড পারসন। পরবর্তীতে উনি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকাতে ওখানে চিকিৎসা গ্রহণ করেন। উনার মেটাস্ট্যাটিস হয়েছিল ফুসফুসে এবং ব্রেনে, লিভারে। তো উনি পরিপূর্ণ চিকিৎসা, রেডিওথেরাপি, কেমোথেরাপি সহ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলার কারণে উনি বর্তমানে সুস্থ আছেন, ভালো আছেন। এরপর আমার ২য় যে রোগী আবু হুরায় ২য় রোগী বয়স ৩২, পুরুষ। উনি বর্তমানে সিএমসিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওনার লিম্ফোমা ক্যান্সার হয়েছিল। ওখান থেকে উনি যাওয়ার পরে ওখানে ওনার রোগ আইডেন্টিফাই হয় এবং ওখানে ওনার চিকিৎসা চলে। ৩ টা কেমোর পরে আমার সাথে কথা হয়। মোট ওনাকে ৬ টা কেমো নেওয়ার কথা বলে। তো উনি বাকি ৩ টা কেমো নেওয়ার জন্য বর্তমানে সিএমসিতে আছে। আশা করি উনি সুস্থ আছে, ভালো আছে এবং উনার চিকিৎসা কার্যক্রম শেষ করে উনি চলে আসবেন। এরপরে আরেকটা রোগী, অল্প বয়সের ছেলে, বয়স বর্তমানে ১৮। তার ২০২২ সালের দিকে কানের ২ পাশে বা গালের ২ পাশে টিউমারের মতো দেখা যায়। তো তারা খুব দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। তো ডাক্তার ১ম এ এফএনএসি করে। এফএনএসি পজিটিভ আসার পরে ওখানে জীবাণু পাওয়ার পরে তেজগাঁও ইএনটি হসপিটালে আসে। ওখান থেকে বায়োপসির জন্য পরামর্শ হয়। বায়োপসির পরেই পরবর্তীতে তাকে মহাখালী ক্যান্সার হসপিটালে পাঠানো হয়। সেখানে পরিপূর্ণ রেডিওথেরাপি এবং কেমোথেরাপি নেওয়ার পরে রোগী বর্তমানে পরিপূর্ণ সুস্থ এবং ডাক্তারের অবজারভেশনে আছে। এখন পর্যন্ত রোগী ভালো এবং সে একটা চাকরিও করতেছে। তো আরেকজন রোগী, বয়স ৫৩ বছর বয়স। রোগী প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াস ক্যান্সারে ভুগেছিলেন। রোগীর সার্জারির পরে রোগীদের যে সমস্যা হয়েছিল যে রোগীরা কেমোগুলো সময় মতো নেয় নাই। তো পরবর্তীতে রোগীকে একটা কেমো দেওয়ার পরে রোগী দুর্বল হয়ে যায় এবং চিকিৎসা পরবর্তী যে আরও যে কেমোগুলো নেওয়ার কথা ছিল সেগুলো রোগী আর নিতে পারে নাই। রোগী ধীরে, ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং রোগী এক পর্যায়ে মৃত্যুবরণ করে। তার একজন রোগীর নাম, আ রোগীর বয়স ৫৪ বছর মহিলা। রোগীর লিভারে টিউমার দেখা দেয়। এবং লিভার থেকে ওটা ফুসফুস এবং মেরুদণ্ডে ছড়ায়। তো রোগীরা রোগ আইডেন্টিফাই হওয়ার পরেও রোগীরা বিভিন্ন জায়গায় ছুটতে থাকে। হোমিও, কবিরাজ, অ্যা ফকির সহ অন্যান্য জায়গায় দৌড়ায়। তো পরবর্তীতে তারা বুঝতে পারে তাদের দেরি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তারপরেও রোগী বর্তমানে মহাখালী ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, কেমোথেরাপি নিচ্ছে। আগের থেকে অনেক ভালো। অন্যান্য যে মেটাস্ট্যাটিস গুলো ছিল যেখানে ছড়াইছিল ফুসফুসে বা মেরুদণ্ডে এখন ক্যান্সারের জীবাণু নাই। লিভারে আশঙ্কা মা এখন বর্তমানে রোগীর অবস্থা খুব ভালো আছে। তো আমি ক্যান্সার কেয়ার গিভার কোর্স ৬ মাস কমপ্লিট করেছি। এর মাধ্যমে বাংলাদেশ ও সারা পৃথিবীকে মেসেজ দিতে চাই যে বর্তমান সময়ে ক্যান্সার একটি মহামারী আকার ধারণ করেছে প্রায়। আমাদের জীবনযাপন প্রণালী থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে এই রোগ আমার আশেপাশে সব বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। তো এটা একটা অসংক্রামক রোগ। এটা আমাদের লাইফস্টাইলের সাথে মেইনলি সম্পৃক্ত। এছাড়াও কিছু জেনেটিক্যাল এবং অজানা কিছু কারণে এটা হতে পারে। তো এখনই আমাদের সচেতন হওয়া দরকার। প্রাথমিক পর্যায়ে যদি এটাকে শনাক্ত করা যায় তাহলে এটা রোগীর জন্য ভালো চিকিৎসা পদ্ধতিও তখন সহজ হয়ে যায়।
আর্থিকভাবেও সবার জন্য সুবিধা হয়। তো আমি নিজে এই ক্যান্সার কেয়ার গিভিং কোর্সের সাথে জড়িত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আশা করি আমার মাধ্যমে আমি নিজেও উপকৃত হব। আমার পরিবারসহ আমার আশেপাশের সমাজ সহ যেকোনো পরিস্থিতিতে যদি আমি দেখি, তো আমি তাদেরকে উপকার করার চেষ্টা করব। এর দ্বারা আশা করা যায় যে একটা মানুষের তার জীবনের জন্য উপকার হবে এবং সে বেশিদিন সারভাইভ করতে পারবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। তো এইজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চিকিৎসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা কোর্স কোঅর্ডিনেট করার জন্য, পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।